হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোশ্চেনের সাজেশন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন সাধারণত আয়না বা চকচকে ধাতব পাতের মতো মসৃণ তলে ঘটে। এক্ষেত্রে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের ফলে সমান্তরালই থাকে এবং নির্দিষ্ট দিকে যায়। অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলন কাগজ, দেওয়াল বা মাটির মতো মসৃণ তলে ঘটে। এক্ষেত্রে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না, তবে বস্তুটিকে সব দিক থেকে দেখা যায়। নেক্সট, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? সিনেমার পর্দা অমসৃণ হয় যাতে সেখানে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এর ফলে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছগুলো প্রেক্ষাগৃহের সব দিকে ছড়িয়ে পড়ে এবং দর্শকরা যে কোনো আসন থেকে ছবিটিকে সমানভাবে দেখতে পান। পর্দাটি সাদা করা হয় কারণ সাদা রং সব বর্ণের আলোকে সমানভাবে প্রতিফলিত করতে পারে, ফলে ছবির স্বাভাবিক রং বজায় থাকে। যদি পর্দাটি মসৃণ হতো তবে নিয়মিত প্রতিফলনের ফলে ছবি দেখা কষ্টকর হতো। তড়িৎ চুম্বক কাকে বলে? এর ক্ষমতা কিভাবে বাড়ানো যায়? একটি কাঁচা লোহার মজ্জার উপর অন্তরিত তড়িৎবাহী তার জড়িয়ে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে লোহার মজ্জাটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে এর চৌম্বক ধর্ম চলে যায়। একে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো, তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়াতে হবে। 2. প্রবাহিত বিদ্যুতের পরিমাণ বা কারেন্ট বাড়াতে হবে। 3. মজ্জা হিসেবে নরম লোহার ব্যবহার করা। এই তিনটি পদ্ধতিতে কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যাবে। এবার এটি কোথায় ব্যবহার করা হয়? এটি বৈদ্যুতিক ঘণ্টা, টেলিফোন, কারখানার ভারী লোহার জিনিস তুলতে ব্যবহার করা হয়। নেক্সট, ফিউজ তার কি? এটি বৈদ্যুতিক বর্তনীতে কেন ব্যবহার করা হয়? ফিউজ তার হলো টিন ও সীসার একটি সংকর ধাতু দিয়ে তৈরি সরু তার, যার গলনাঙ্ক খুব কম এবং রোধ বেশি। এটি বাড়ির মেন লাইনের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। যখন কোনো কারণে লাইনে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়, তখন তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট তাপে ফিউজ তারটি গলে যায়। এর ফলে তড়িৎ বর্তনী ছিন্ন হয়ে যায় এবং দামি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো যেমন টিভি, ফ্রিজ নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। এটি তড়িৎ দুর্ঘটনার হাত থেকে বাড়ির নিরাপত্তা বজায় রাখে। নেক্সট, এলইডি ব্যবহারের সুবিধাগুলি কি কি? এলইডি বা লাইট এমিটিং ডায়োড বর্তমানে আলোর উৎস হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এর প্রধান সুবিধাগুলি হলো, এটি সাধারণ ফিলামেন্ট বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। 2. এটি অনেক দীর্ঘস্থায়ী হয় এবং সহজে নষ্ট হয় না। 3. এলইডি থেকে খুব সামান্য তাপ উৎপন্ন হয়, যা পরিবেশের জন্য ভালো। 4. এটি ফিলামেন্ট বাল্বের মতো হঠাৎ করে কেটে যায় না। 5. এটি বিভিন্ন উজ্জ্বল রঙের আলো দিতে সক্ষম এবং এতে কোনো ক্ষতিকারক পারদ থাকে না। নেক্সট, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরিবেশ বান্ধব শক্তির প্রধান সুবিধা হলো, এটি অফুরন্ত এবং ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। এটি বিশ্ব উষ্ণায়ন রোধে সাহায্য করে, তবে এর কিছু অসুবিধাও রয়েছে। এই শক্তি উৎপাদনের প্রাথমিক খরচ খুব বেশি এবং এটি সবসময় পাওয়া যায় না, যেমন রাতে বা মেঘলা দিনে সৌরশক্তি পাওয়া কঠিন। এছাড়া নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ ছাড়া সব জায়গায় সব ধরনের পরিবেশ বান্ধব শক্তি যেমন বায়ুকল স্থাপন করা সম্ভব নয়। নেক্সট, চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম ব্যাখ্যা করো। চুম্বকের দুটি প্রধান ধর্ম আকর্ষণ ও বিকর্ষণ। চুম্বক লোহা, নিকেল বা কোবাল্টের মতো চুম্বক পদার্থকে আকর্ষণ করে। এছাড়াও দুটি চুম্বকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিপরীত মেরু উত্তর ও দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু দুটি চুম্বকের সমমেরু উত্তর ও উত্তর বা দক্ষিণ ও দক্ষিণ কাছাকাছি আনলে তারা পরস্পরকে বিকর্ষণ করে বা দূরে ঠেলে দেয়। বিকর্ষণ ধর্মই হলো চুম্বকের নিশ্চিত প্রমাণ, কারণ আকর্ষণ চৌম্বক পদার্থ ও বিপরীত মেরু উভয়ের সাথেই হতে পারে। নেক্সট, স্বপরাগযোগ ও উত্তর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। যখন কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের গর্ভমুণ্ডে বা সেই একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে স্বপরাগযোগ বলে। এতে কোনো বাহকের প্রয়োজন হয় না এবং এবং নতুন উদ্ভিদের গুণাগুণ হুবহু জনিত্রী উদ্ভিদের মতোই হয়। অন্যদিকে যখন কোনো ফুলের পরাগরেণু সেই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে ইতর পরাগযোগ বলে। এক্ষেত্রে বায়ু, জল ও পতঙ্গের মতো বাহকের প্রয়োজন হয় এবং নতুন উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটার সম্ভাবনা থাকে। নেক্সট, বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি লেখো। বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রধানত তিনটি অনুকূল শর্তের প্রয়োজন: জল, বাতাস ও পরিমিত উত্তাপ।
জল বীজত্বককে নরম করে এবং ভ্রূণকে সক্রিয় করতে সাহায্য করে। অক্সিজেন ভ্রূণের শ্বাসকার্যের জন্য অপরিহার্য শক্তি যোগায়। প্রতিটি বীজে অঙ্কুরোদ্গমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন, যা সাধারণত 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ভালো হয়। আলো সরাসরি শর্ত না হলেও কিছু বীজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এই শর্তগুলির অভাবে বীজের সুপ্ত অবস্থা কাটানো সম্ভব হয় না। কোন ও অভিস্রাবণের মধ্যে 3টি পার্থক্য লেখো। কোন প্রক্রিয়া গ্যাসীয় বা তরল উভয়ের মাধ্যমে ঘটে, কিন্তু অভিস্রাবণ কেবলমাত্র তরল মাধ্যমে ঘটে। ব্যাপনে কোনো অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে অভিস্রাবণে একটি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় এবং দ্রাবকের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয়। ব্যাপনে যে কোনো অণু যাতায়াত করতে পারে, কিন্তু অভিস্রবণে কেবল দ্রাবক অণুই পর্দা ভেদ করে যেতে পারে। নেক্সট, জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অভিস্রাবণের গুরুত্ব লেখো। জীবজগতে অভিস্রাবণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল ও খনিজ লবণ অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে। কোষ থেকে কোষে জল ও পুষ্টি পরিবহনে এটি সাহায্য করে। কোষের মধ্যে রসস্ফীতি চাপ বজায় রেখে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। মাছ বা জলজ প্রাণীরা তাদের দেহের তরলের ঘনত্ব বজায় রাখতে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে। রক্ত থেকে বিভিন্ন কোষে পুষ্টি উপাদান পৌঁছাতেও এই প্রক্রিয়া পরোক্ষভাবে ভূমিকা নেয়। নেক্সট, সানস্ট্রোক কি? সানস্ট্রোক হলে কি কি করণীয়? প্রচন্ড গরমে বা রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে শরীর থেকে প্রচুর জল ও নুন ঘাম আকারে বেরিয়ে যায়। এর ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয় এবং মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। একেই সানস্ট্রোক বলে। সানস্ট্রোক হলে করণীয় বিষয়গুলি হলো: রোগীকে দ্রুত ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। 2, গায়ের জামা কাপড় আলগা করে দিতে হবে। 3, রোগীকে ঠান্ডা জল বা ওআরএস খাওয়াতে হবে। 4, বরফ জল দিয়ে রোগীর শরীর মুছিয়ে দিতে হবে বা মাথায় জল দিতে হবে যাতে শরীরের তাপমাত্রা কমে যায়। নেক্সট, অ্যাসিড ও ক্ষারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: এরা স্বাদে টক, নীল লিটমাসকে লাল করে, এদের অণুতে অত্যন্ত একটি করে প্রতিস্থাপনযুক্ত হাইড্রোজেন পরমাণু থাকে, এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। অন্যদিকে ক্ষার সাথে তেতো, স্পর্শ করলে পিচ্ছিল মনে হয় এবং এরা লাল লিটমাসকে নীল করে। ক্ষার বা ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার অ্যাসিড ধর্ম নষ্ট করে দেয়। লেবুর রস বা দই হলো অ্যাসিডের উদাহরণ এবং সাবান জল ও চুন জল হলো ক্ষারের উদাহরণ। নেক্সট, মানুষের শরীরে জলের 3টি প্রধান কাজ বর্ণনা করো। মানুষের শরীরের প্রায় 70% জল। জলের প্রধান 3টি কাজ হলো: বাহক হিসেবে কাজ করা, রক্ত ও অন্যান্য দেহ তরলের প্রধান উপাদান জল, যা অক্সিজেন ও পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঘাম নিঃসরণের মাধ্যমে জল শরীরের অতিরিক্ত তাপ বের করে দিয়ে দেহকে ঠান্ডা রাখে। বর্জ্য অপসারণ, জল মূত্র ও ঘামের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। এছাড়া জল কোষের গঠন ও বিভাগীয় কাজে অংশ নেয়। নেক্সট, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রধান অংশগুলি চিহ্নিত করো। একটি আদর্শ ফুল জবা এর প্রধান 4টি অংশ থাকে। একেবারে নিচে সবুজ অংশকে বলে বৃতি, যা কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে। উজ্জ্বল রঙের পাপড়িগুলোকে একত্রে দলমণ্ডল বলে, যা পতঙ্গদের আকর্ষণ করে। ফুলের পুংজনন অঙ্গ হলো পুংকেশর চক্র, যা পরাগরেণু তৈরি করে। আর মধ্যবর্তী নারী জনন অঙ্গ হলো গর্ভকেশর চক্র, যার নিচে ডিম্বাশয় থাকে এবং এটি ফলে পরিণত হয়। এটা তোমরা খাতায় ভালোভাবে ছবিটা আঁকবে আর চিহ্নিত করে দেবে যে কোনটি বৃতি, কোনটি দলমণ্ডল, ঠিক আছে? তাছাড়া তোমাদেরকে কিন্তু ফুল মার্কস দেবে না। নেক্সট, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো কেন দরকার? জ্বালানি যেমন কয়লা, পেট্রোল ব্যবহারের ফলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। এটি মেরু অঞ্চলের বরফ গলিয়ে সমুদ্রের জলস্তর বাড়িয়ে দিচ্ছে। এছাড়া জীবাশ্ম জ্বালানি হলো অনবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ একবার শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এর ফলে ভবিষ্যতে চরম শক্তির সংকট দেখা দিতে পারে। তাই পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের সৌর বা বায়ু শক্তির মতো বিকল্প শক্তির ব্যবহার বাড়ানো উচিত। নেক্সট, মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? পুকুরের বা নদীর মিষ্টি জলের মাছের দেহের ঘনত্বের তুলনায় চারপাশের জলের ঘনত্ব কম থাকে, ফলে অবিস্রাবণ প্রক্রিয়ায় মাছের দেহে জল প্রবেশ করে। এই অতিরিক্ত জল বের করার জন্য মিষ্টি জলের মাছ খুব লঘুমূত্র ত্যাগ করে। অন্যদিকে সমুদ্রের মাছের দেহের তুলনায় চারপাশের জল অনেক বেশি লবণাক্ত ও ঘন হয়, ফলে সমুদ্রের মাছের দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই এই মাছের দেহ থেকে যাতে কম জল বের হয় তার জন্য তারা খুব গাঢ় বা ঘনমূত্র ত্যাগ করে এবং
উল্কার মাধ্যমে অতিরিক্ত আয়ন বের করে দেয়। পৃথিবী একটি বিরাট চুম্বক, উক্তিটি ব্যাখ্যা করো। পৃথিবী নিজে একটি বিশাল চুম্বকের মতো আচরণ করে। এর উত্তর ও দক্ষিণ মেরুতে দুটি চুম্বক মেরু অবস্থিত। অবাধে ঝুলন্ত কোনো চুম্বক সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকার প্রধান কারণ হলো পৃথিবীর এই বিশাল চুম্বক ক্ষেত্র। পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা নিকেলের ঘূর্ণনের ফলে এই চুম্বক শক্তির উদ্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। পৃথিবীর উত্তর মেরুর কাছে এর চুম্বক দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরুর কাছে এর চুম্বক উত্তর মেরু অবস্থিত, যা ঝুলন্ত চুম্বককে নির্দিষ্ট দিকে স্থির রাখতে সাহায্য করে। নেক্সট, ওআরএস কিভাবে তৈরি করা হয় এবং এটি কখন ব্যবহৃত হয়? ওআরএস ঘরেও তৈরি করা যায়। এক গ্লাস ফোটানো ঠান্ডা জলে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন ভালোভাবে মিশিয়ে এটি তৈরি করা হয়। যখন কোনো ব্যক্তির প্রচণ্ড ডায়রিয়া, বমি বা সানস্ট্রোকের ফলে শরীর থেকে প্রচুর জল ও খনিজ নুন বেরিয়ে যায়, তখন ওআরএস এর ব্যবহার করা হয়। এটি শরীরের পানি শূন্যতা বা জলশূন্যতা রোধ করে এবং দ্রুত শক্তি যোগাতে ও লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চিকিৎসকরা ডিহাইড্রেশন নিরাময়ে এটি নিয়মিত খাওয়ার পরামর্শ দেন। পরিবর্তিত কাণ্ড কি, উদাহরণ সহ বর্ণনা করো। যখন কোনো উদ্ভিদের কাণ্ড স্বাভাবিক কাজ ছাড়াও বিশেষ কোনো কাজ যেমন খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা করার জন্য তার গঠন ও আকারের পরিবর্তন ঘটায়, তখন তাকে পরিবর্তিত কাণ্ড বলে। উদাহরণস্বরূপ, আলু হলো একটি পরিবর্তিত কাণ্ড, স্ফীতকন্দ, যা খাদ্য সঞ্চয়ের জন্য ফুলে ওঠে। আবার আদা হলো একটি গ্রন্থিকন্দ। হনিমনসার কাণ্ড চ্যাপ্টা ও সবুজ হয়, যাতে তারা জল সঞ্চয় ও সালোক সংশ্লেষ করতে পারে। এছাড়া কিছু গাছের কাণ্ড আকর্ষে পরিণত হয় লতিয়ে উপরে ওঠার জন্য। বর্ণালী ও বিচ্ছুরণ কাকে বলে? প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। বিচ্ছুরণ হলো একটি প্রক্রিয়া যেখানে সাদা বা যৌগিক আলো প্রিজমের মতো স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় তার উপাদান বর্ণগুলিতে ভেঙে যায়, আর এই বর্ণের পটি যা আমরা চোখে দেখি তাকে বলা হয় বর্ণালী। সূর্যের সাদা আলো 7টি রঙে, বেগুনি, নীল, আসমানি বা আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল সমষ্টি। বৃষ্টির দিনের শেষে আকাশে যে রামধনু দেখা যায় সেটি হলো বিচ্ছুরণের ফলে সৃষ্টি হওয়া একটি বিশাল প্রাকৃতিক বর্ণালী। এক্ষেত্রে বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো কাজ করে। নেক্সট, মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য কি? মৃদভেদী অঙ্কুরোদ্গমে বীজটি মাটির উপরে উঠে আসে, কারণ ভ্রূণমূলের তুলনায় বীজপত্রিকা কাণ্ড দ্রুত বৃদ্ধি পায়, যেমন কুমড়ো ও তেঁতুলে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। অন্যদিকে মৃদবর্তী অঙ্কুরোদ্গমে পত্র মাটির নিচেই থেকে যায়, কারণ এক্ষেত্রে বীজপত্রান্ধ্র কাণ্ডের বৃদ্ধি দ্রুত হয়, যেমন মটর ছোলা। মৃদভেদী অঙ্কুরোদ্গমে বীজপত্রটি অনেক সময় সবুজ হয়ে খাদ্য তৈরি করে, কিন্তু মৃদবর্তী অঙ্কুরোদ্গমে বীজপত্রটি কেবল ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং মাটির নিচে শুকিয়ে যায়। নেক্সট, পরাগ মিলনের সমস্যাগুলি বর্ণনা করো। বর্তমান সময়ে পরাগ মিলনের পথে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বর, অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি বা প্রজাপতির মতো পরাগ সংযোগী পতঙ্গদের সংখ্যা কমে যাচ্ছে। 2, মোবাইল টাওয়ারের রেডিয়েশন বা জলবায়ু পরিবর্তনের ফলে পরাগবাহী বাহকদের গতিপথ বিঘ্নিত হচ্ছে। 3, একই প্রজাতির গাছের সংখ্যা কমে যাওয়ায় বা বন উজাড় হয়ে যাওয়ার ফলে পরাগ রেণু সঠিক গর্ভমুণ্ডে পৌঁছতে পারছে না। 4, অনেক সময় অসময়ে বৃষ্টি বা ঝড়ের ফলে পরাগ রেণু নষ্ট হয়ে যায়, ফলে নিষেক ব্যাহত হয়। নেক্সট, অর্ধভেদ্য পর্দা কাকে বলে? জীবদেহে এর ভূমিকা কি? যে পর্দার মধ্যে কেবল দ্রাবক অণু যেমন জল যাতায়াত করতে পারে কিন্তু দ্রাবক অণু যেতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে। মাছের পটকা বা পার্চমেন্ট কাগজ হলো এর উদাহরণ। জীবদেহে এর ভূমিকা অপরিসীম। উদ্ভিদের মূলরোমের কোষ পর্দা একটি অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে। মাটি থেকে জল শোষণ করে। প্রাণীদের ক্ষেত্রে কোষের ভেতরে জল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে এই পর্দা সাহায্য করে। অবিশ্রবণ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করার জন্য এই পর্দার অস্তিত্ব বাধ্যতামূলক। রূপান্তরিত মূল বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। যখন উদ্ভিদের মূল জল শোষণ ছাড়াও খাদ্য সঞ্চয়, শ্বাসকার্য চালানো বা গাছকে বাড়তি যান্ত্রিক শক্তি দেওয়ার জন্য নিজের আকার পরিবর্তন করে, তখন তাকে রূপান্তরিত মূল বলে। উদাহরণ, মূলা বা গাজর খাদ্য সঞ্চয়ের জন্য স্থূল হয়। সুন্দরী বা গরান গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে অক্সিজেন নেওয়ার জন্য। 3, বট গাছের স্তম্ভমূল ডাল থেকে নিচে নেমে আসে গাছকে ভার বহন করতে সাহায্য করে। 4, গজপিপুলের মূল অন্য গাছকে জড়িয়ে উপরে উঠতে সাহায্য করে। নেক্সট, নির্দেশক কাকে বলে? অ্যাসিড বা ক্ষারের শনাক্তকরণে এর ভূমিকা লেখো। যে সমস্ত পদার্থ নিজেদের রঙের পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষার তা জানিয়ে দেয় তাকে নির্দেশক বলে। লিটমাস পেপার একটি বহুল ব্যবহৃত
নির্দেশক: অ্যাসিড দ্রবণে লিটমাস পেপার লাল বর্ণ ধারণ করে, আবার ক্ষারীয় দ্রবণে লিটমাস পেপার নীল বর্ণ ধারণ করে। এছাড়া ফ্যালপথ্যালেন অ্যাসিডে বর্ণহীন থাকলেও ক্ষারে গোলাপি রং দেয়। মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লালচে গোলাপি এবং ক্ষারে হলুদ রং দেয়। প্রত্যেক জীবনে সঠিক রাসায়নিক শনাক্তকরণে নির্দেশক অত্যন্ত প্রয়োজনীয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোশ্চেন।